হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার ছেলে ঘুমোয়নি, ছেলে জেগে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। তো এখন আমি রান্না করব। তো আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি করব ইলিশ মাছের ভাপা। তার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছের দেওয়ার জন্য এখানে আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা। এটাকে আমি বেটে নেবো এক্ষুনি। আর আমি আজকে ভাপাটা কড়াইয়ের মধ্যে বানাবো, তাই আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। সর্ষেটা বেটে নিয়েছি, সর্ষেটাকে এবারে আমি ভালো করে ছেঁকে নেব। দেখো সর্ষেটা আমার ছাঁকা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। আমিও তো জানি যে আমার ভিডিওগুলো কে কে দেখছো। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবো, ভাপার মধ্যে একটু তেলটা বেশি লাগে। এবারে আমি সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো মাখানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো কটা কাঁচা লঙ্কা আর দেবো ধনেপাতা কুচানো। হয়ে গেছে। এবারে আমি এটাকে কড়াইটাকে ঢাকনা দিয়ে চেপে দেবো। কড়াইয়ের মধ্যে ঢাকনাটার মধ্যে ফুটোটাকে বন্ধ করার জন্য আমি দিয়ে দেবো একটা লবঙ্গ। এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসটাকে অবশ্যই একটু কমিয়ে দিতে হবে। দেখি তরকারিটা কতটা হয়েছে। দেখো তরকারিটা আমার অনেকটাই হয়ে এসছে। এবার মাছগুলোকে আমি একটু হালকা হালকা উল্টে দেবো আর একটা সাইড হওয়ার জন্য। তোমরা আর অন্য কে কীরকম পদ্ধতিতে ভাপা বানাও আমাকে প্লিজ একটু জানাবে। আমি তো এরকমই বানাই, তোমরা কে কীরকম বানাও সেটা বলবে আমাকে একটু। সবগুলো মাছকে আমি এইভাবে করে আস্তে আস্তে করে উল্টে দেবো। হয়ে গেছে, সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে আমার। আর একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তরকারিটা হয়ে এসছে, আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। সোনা পাখি এখানে খেলা করছে। ও নিজের মতন করেই খেলা করে যাচ্ছে। দেখো রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবার আমি ছেলেকে স্নান করাবো, খেতে দেবো। আজকের মতন টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে আর পাশে থাকবে।